আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি হাদিস নিয়ে কথা বলবো। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর সামনে ফাঁকা রাখা মানে শয়তানকে দাওয়াত দেওয়া। ভাইয়েরা, নামাজে আমরা আল্লাহর মেহমান, কিন্তু যখন আমরা একজনের পায়ের পাশে আরেকজন পা না মিলিয়ে ফাঁক রাখি তখন কি হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাতার ফাঁকা থাকে তখন এই খালি জায়গায় শয়তান এসে দাঁড়ায়। আপনারা একটু ভাবুন, আমরা নামাজে দাঁড়ালাম আল্লাহর রহমত পেতে, আর আমাদের পাশেই দাঁড়ালো শয়তান। তাহলে দাঁড়ালে তো আমাদের মনোযোগ নষ্ট করে দিবে, ইবাদতের নূর বা জ্যোতি কমে যাবে। তাই কাঁধে কাঁধ আর পায়ে পা মিলিয়ে এমনভাবে দাঁড়াতে হবে যেন শয়তান একটুও জায়গা বা ঠাঁই না পায়। এক কাতারে সবাই সমান, ভেদাভেদ নাই, ভেদাভেদ রাখতে হবে না। আমি আমার কথা বলছি যে আমি দেখেছি অনেক জায়গায়, অনেক মসজিদে দেখেছি যে আরেক মুসলিম ভাইয়ের সঙ্গে পা মেলায় না। জামাতে যখন দাঁড়ায় তাদের সঙ্গে পা মেলাতে গেলে দূরে টেনে নেয়, পা সরিয়ে নেয়। কেননা তারা মনে করে আমরা সাফি, আমরা হানাফি, আমরা আলে হাদিস মানি, সেই জন্য। আরে মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা তখন কেউ আলাদা নয়, সকলেই সমান, সকলেই আল্লাহর বান্দা। আমরা পৃথিবীতে কেউ ধনী, কেউ গরিব, কেউ ক্ষমতাশীল, কেউ দুর্বল, কিন্তু যখন আমরা মসজিদে জামাতে দাঁড়াই তখন সব ভেদাভেদ শেষ হয়ে যায়। কাতার হলো এক কাতারের প্রতীক। কাঁধে কাঁধ মিলিয়ে একটা জিনিস প্রমাণ হয়, আমরা সবাই এক মায়ের সন্তান, একই আল্লাহর গোলাম। যে ভাইটি আমার পাশে দাঁড়িয়েছে তার কাঁধের সাথে আমরা কাঁধ মেলাবো, মানেই হলো আমরা এক দলের লোক, কেউ আলাদা না। যখন আমরা শক্ত হয়ে দাঁড়াই তখন আমাদের মনেও একতা আসে। যেমন ধরেন 10টা লাঠিকে একসঙ্গে বেঁধে দিলে ওটি মজবুত হয়, তেমনি যখন আরেক মুসলিম ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করে তখন তাদেরও শক্তি মজবুত হয়। কাতার সোজা না হলে নামাজেই যেন অসম্পূর্ণ নয়। মনে রাখবেন, নামাজের কাতার সোজা করা শুধুই একটা নিয়ম নয়, এটা নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। ধরেন আপনি একটি সুন্দর বাড়ি বানাচ্ছেন, যদি আপনি বাড়িটির দেওয়াল দিচ্ছেন, দেওয়ালটি একটু বাঁকা করে দিলেন, একটু ফাঁকা রেখে দিলেন, এক হাত পর ফাঁকা দিয়ে আপনি বাড়িটা দিলেন, তা আপনার বাড়ির কোনো শোভা থাকলো? বাড়ি যেমন হয় না, ঠিক তেমনি নামাজের মধ্যে দাঁড়ালে তখন এক মুসলিম ভাইয়ের সঙ্গে আরেক মুসলিম ভাইয়ের কাঁধে কাঁধ পা মিলিয়ে দাঁড়াতে হবে, কাতার সোজা করতে হবে। তাহলে নামাজটা যেন আল্লাহর দরবারে পুরো নম্বর পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলে গেছেন যে কাতার সোজা না করলে আল্লাহ মুখ ফুরিয়ে নিতে পারেন। তাই ইমাম সাহেব যখন বলেন কাতার সোজা করুন, তখন পাশের ভাইটির কাঁধটা ছুঁয়ে পায়ের সাথে পা মিলিয়ে দেখিয়ে দিন যে আপনি আল্লাহর নির্দেশ পালনে প্রস্তুত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তখন পেছনের কাতারও দেখতে পেতেন তিনি। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী 725 নম্বর হাদিস আর সহিহ মুসলিম 436 নম্বর হাদিসে।